তোরা স্টাফেরা স্যালারি পায় না, তারাও তো একটা মানুষ, তারাও তো চলতে হয়, তারা কিভাবে চলবে বলেন? স্টাফও তো অনেক, স্টাফ তো কম না, এতগুলো স্টাফ কিভাবে চলতেছে? 3 মাস 4 মাস যাবো তারা স্যালারি পাচ্ছে না। প্রশাসনের মধ্যে সালাম জানিয়ে কিছু কথা বলতে চাই। আমরা যে জেনারেশনে চাকরি করি, আপনারা কিন্তু অবগত যে আমাদের এই ফ্যাক্টরিতে বিগত এই 5-6 মাস ধরে অনেক সমস্যা হয়েছে স্যালারি নিয়ে। কিন্তু স্যার আপনারা কি বলতে পারবেন আমরা রাস্তায় নামছি? আজকে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আপনারা কিন্তু নিজেরাই বলে আসছিলেন যে 22 তারিখে তোমাদের স্যালারি দেওয়া হবে, তো 22 তারিখে স্যালারি দেয় নাই। সকালে ফ্যাক্টরির সামনে গেলাম, তো প্রশাসনের লোকজনও নাই। তো স্যারদের একজনের নাম্বার দিয়ে এসেছিল, স্যারদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করা হইলো, আমাদের ভাইরা ফোন দেওয়ার চেষ্টা করলো, তো স্যারদের ফোনে ফোন ঢুকলো না। তো সবাই বললাম যে এখন প্রশাসনের কাছে যদি আমরা 1-2 জন যাইও, ওনারা আমাদের কথা কোনো গুরুত্ব দেবে না। তাই সবাই মিলে একটা ডিসিশন নেওয়া হলো যে আমরা একটু রাস্তায় যাই, দেখি স্যাররা যদি আমাদের সাথে কথা বলে, বা যদি বিজিএম এর চোখ যদি দৃষ্টি যদি আমাদের উপরে পড়ে। শুধু এই কারণে আমরা এখানে আসছি। কিন্তু স্যার আমরা কাজ করছি ফ্যাক্টরির ভিতরে বৈশা, আমরা টাকার জন্য কেন রাস্তায় আসবো? অবশ্যই আমাদের পিঠে দেওয়ালে ঠেকে গেছে এই কারণে। আমাদের তো রাস্তা আসার কোনো কারণ নেই। আশেপাশের ফ্যাক্টরি গুলো আপনারা জানেন স্যার, আপনারা এগুলো একদম 100% অবগত আছে যে ওরা কি কারণে আন্দোলন করছে আর কি পরিমাণে ভয়ঙ্কর ভাঙচুর হয়েছে। কিন্তু স্যার এই জেনারেশনে একটা কোনো এই সমস্ত বিষয় করে আন্দোলন হয়নি। আমরা বলি না আমাদের টিফিন বিল বাড়াই দাও, আমরা বলি না আমাদের বাড়াই দাও, কারণ আমরা এগুলো নিয়ে আন্দোলন করতে চাই না। আমাদের ফ্যাক্টরি অন্যান্য ফ্যাক্টরিতে যেরকম হয় সেভাবে আমাদের কোম্পানি আমাদের কোম্পানির প্রতি আমাদের আস্থা আছে। তো এই কারণে আমরা এই সমস্ত আন্দোলন করিও না আর করবো না। আর আমাদের ফ্যাক্টরিটা এইরকমের একটা সংকটময় সময়ে এখন এই দ্রব্যমূল্য এই ঊর্ধ্বগতির বাজারে ফ্যাক্টরিতে স্যালারি না দিয়ে এইভাবে বিনা নোটিশে বন্ধ করে রাখছে। স্যার এইটা কি ঠিক? আপনারাই বলেন। এইটার কোনো কথা নাই, বা ওনারা জানেই যেতে না যে কি কারণে ফ্যাক্টরি বন্ধ, কি কারণে স্যালারি দিতেছে না। একটা সান্ত্বনা বলে কথাও নেই। এই যে বাড়িয়ালিরা যারা আপনারা এই এলাকায় ভাড়া থাকেন কম বেশি আপনারা অবগত আছেন যে এই এলাকার বাড়িয়ালিরা কি রকমের আচরণ করতে পারে, বা দোকানে কয়দিন বাকি দিবে। আজকে পুরো 2 মাসই হয়ে আসছে, তাহলে 1 মাসের বেতন পাইয়া পরের মাসের বাকিটা যায়। আর এই মাসে তাহলে কিভাবে চলবে এই শ্রমিকগুলো? স্যার আপনারাই বলেন। আপনারা একটা সমাধান দেন, আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা সমাধান দেন। আমরা কেন রাজপথে থাকবো? আমরা চলে যাবো। আমাদের রাজপথে থাকার আমাদের জন্য আরো অনেকেরই কষ্ট হইতেছে, কিন্তু আমাদের কষ্টটাও বলেন। আমাদের তো কষ্ট হচ্ছে, আমাদের পেটের কথা আমরা রাস্তায় নামছি, আপনারা আমাদের কষ্টটাও বুঝেন। আমরা তো চাই না এখানে বসে থাকতে, আমরা চলে যেতে চাই। আপনারা হয়তো মালিক পক্ষ হোক, বিজিএম পক্ষ হোক, যার সাথে হোক, আপনারা একটা সমাধান করে দেন আমাদের। আপনাদের কাছে আমাদের আবেদন, একটা সমাধান করে দেন, এই কথা।